সুপ্রভাত রেডি স্কোয়ার্ড। আশা করি সকলে খুব ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি। ডোরি স্টারের নতুন ব্লগে আবারও সবাইকে ওয়েলকাম। শুভ মহালয়া জানাই আমার প্রতিটা রেডি স্কোয়ার্ডকে। এখন বাজে ভোর 5টা আর আমি প্রতি বছর মহালয়ার দিন আগের দিন থেকে একদমই ঘুম আসে না। এটা মনে হয় প্রতিটা বাঙালির একটা ভীষণ পরিমাণে ইমোশন। যারা মহালয়ার শোনো তারা জানো, বাট আমি চাইবো আমার রেডি স্কোয়ার্ডে যেন প্রত্যেকেই মহালয়া শোনে। আর এত ভোরবেলা রাস্তায় কি করছিস সেটা তো পরে বলছি। সো বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ রেডি স্কোয়াড, দিস ইজ ডোরি ফ্রম কলকাতা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েট। পুরো ঘুটঘুট করছে অন্ধকার আর ঠিক বাজে কিন্তু এখন 5টা, কারণ আমি প্রতি বছর মহালয়ার দিন 4টে থেকে 5টা অবধি মহালয়া শুনি। তারপরে আমি বেরোই হচ্ছে কুমোরটুলিতে ঠাকুর দেখতে। মায়ের চৌকাকা দেখি, মাকে দেখি, শোভাবাজার ঘাটে যাই। বাট আমি কিন্তু একা নই, আমার সাথে আছে কিন্তু অমন, কারণ প্রতি বছর কিন্তু ওই আমাকে কোম্পানি দেয় আর আমি ওকে কোম্পানি দিই। বাট আগের বছর হয়নি, বিকজ আমার 27শে সেপ্টেম্বর অপারেশন হয়েছিল আর 2 তারিখে ছিল মহালয়া। তো সেই জন্য আগের বছর হয়নি। কিন্তু আগের বছর অপারেশন হয়েছিল তো কি হয়েছিল, বাট আগের বছর স্টিল নাও আমি বসে বসে মহালয়া শুনেছি। আর ভীষণ ফ্রেশ মুড থাকে, ফ্রেশ মাইন্ড থাকে। তো এখান থেকে এখন যাব হাওড়া, হাওড়া থেকে বাসে করে যাব হচ্ছে শোভাবাজার। আর চারিদিকে মহালয়া বাজছে, একটা আলাদা ইমোশন, কারণ পিতৃপক্ষ শেষ আর দেবী পক্ষের সূচনা শুরু আজ থেকে। আর আমি চাই যারা যারা আমার ভিডিওটা বাংলাদেশ থেকে বসে দেখছো তাদের কাছে আমার একটাই অনুরোধ, সবাই চুটিয়ে দুর্গাপুজোতে মজা করো। কারণ ধর্ম যার যার, এই পুজো অকেশন সববার, তাই ধর্ম নিয়ে পুজোতে কোনো রকম কোনো বাধা সৃষ্টি যেন না হয়। আমি চাই আমার রেডি স্কোয়াডরা যারা বাংলাদেশে আছো বা যারা এখানে আছো না, প্রত্যেকে যেন পুজোতে চুটিয়ে মজা করো। তো চলো এখন যে ট্রেনটা আছে ওই ট্রেনটা করে হাওড়া যাব, যা হয় সমস্তটা শেয়ার করবো। সো তোমরা সঙ্গে থাকো। রাস্তা দেখো পুরো ফাঁকা, তাও কিছু কিছু লোকজন রয়েছে যারা এই মহালয়াতে হাঁটতে বেরোয়, প্লাস যারা সকাল সকাল মর্নিং ওয়াক করতে বেরোয় তারা তো রয়েছে। এদিকে অমন যাচ্ছে, তো এখন স্টেশন যাচ্ছি, হেঁটে হেঁটেই যাচ্ছি, যেহেতু এখন কোনো টোটো নেই সেই জন্য। বাজে ঠিক 5টা 16 আর একটু পরেই ব্যান্ডেল হাওড়া আছে। তো ব্যান্ডেল হাওড়াটা ধরেই হাওড়াতে যাব। আর অমন আগের দিন খোঁজ নিয়ে এসেছিল যে শোভাবাজারের ঘাটে লঞ্চ স্টার্ট হয় হচ্ছে 8টা থেকে, কিন্তু আমরা যেহেতু এত তাড়াতাড়ি যাচ্ছি বলে আমরা আর ঘাটে মানে লঞ্চে করে যেতে পারবো না, ফেরার টাইম হয়তো লঞ্চে করে ফিরবো। আমরা যাব হচ্ছে বাসে করে, কিন্তু একটা সমস্যা হচ্ছে বাসে করে ডিরেক্ট শোভাবাজার নামায় না, মেট্রো স্টেশনের সামনে নামায়, ওখান থেকে আবার অটো করতে হয়। হয়তো পৌঁছতে পৌঁছতে অ্যাপ্রক্স 6:30 বেজে যেতে পারে, জানি না। চারিদিকের পরিবেশটা অনেক সুন্দর, অনেক মজার, মনোরম। আসলে যারা ভোরবেলা ওঠে তারা অনেকেই জানে, বাট আমরা যেহেতু খুব কাজ না থাকলে ভোরবেলা ওঠা হয় না, তো সেই জন্য এক এক দুদিন মানে একটা বা দুটো দিন উঠি, তো তার জন্য আমাদের কাছে আরো বেশি ভালো লাগে আর কি। তো চলো আমরা যাই। সামনেটা পুরো ফাঁকা, দেখো সামনেটা জাস্ট পুরো ফাঁকা, অসাধারণ লাগছে। তো চলো যাই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আজকে তোমাদেরকে অনেক ঠাকুর দেখাবো, তোমরা বাড়িতে বসে অনেক ঠাকুর দেখবে। বলেছিলাম কুমোরটুলি যাবো, বাট আগেরবার পিরিয়ডস এর জন্য যেতে পারিনি, বাট আজকে কুমোরটুলি যাচ্ছি, অনেক ঠাকুর দেখাবো। চেষ্টা কি করবো সেটা পরে বলছি। এখন হচ্ছে বেলু স্টেশন, আর দুটো স্টেশন পরই হচ্ছে হাওড়া। আর আমরা উঠেছি হচ্ছে হাওড়া ব্যান্ডেলে। সকালবেলা মানে সবাই মনে করে যে ট্রেন ফাঁকা থাকে, কিন্তু একদমই নয়। সকালবেলা যথেষ্ট পরিমাণে ট্রেন ভিড় থাকে, কারণ যারা কাজের মানুষ তারা অনেক দূর দূর থেকে কলকাতায় আসে, তো এই কারণে ট্রেন অনেক ভিড় থাকে। সরি, আমি বেলুর বললাম, আমি আছি এখন বালিতে। আর 3টে স্টেশন, 215 নম্বর বাস ধরে শোভাবাজার যায়, কিন্তু 215 নম্বর বাস বন্ধ আছে। তো তার জন্য আমরা কোন একটা বাসে উঠে পড়েছি। বাসের নাম জানি না, এটা শোভাবাজার মেট্রো স্টেশনের সামনে নামাবে, তারপর ওখান থেকে অটো করে যেতে হবে। তো যাই, এখন 6টাও বাজেনি, 6:45 মতন বাজে। ভীষণ সুন্দর ওয়েদার, তোমাদের সাথে অনেক ক্লিপ শেয়ার করেছি, তোমরা দেখতে পাবে, সাথে শর্টসও শেয়ার করবো, সেটাও দেখতে পাবে। তো চলো যাই, দেন তোমাদের সাথে কথা বলছি। আর তোমরা কারা কারা কুমোরটুলি এসছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। বাট আজকে বাংলাদেশের মানুষজনের জন্য অনেক বেশি ভিডিওটা স্পেশাল হতে চলেছে। ইভেন যারা কলকাতার বাইরে থাকো তাদের জন্য ভিডিওটা অনেক স্পেশাল হতে চলেছে, আর আমার ভিডিও দেখে অনেক বেশি মোটিভ হও তাদের জন্য অনেক স্পেশাল হতে চলেছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে পুরোটা ওয়াচ করো, ভালো লাগবে। চলো চলে এসছি আমরা শোভাবাজার। এখন এখান থেকে অটো নেবো বা হেঁটে যাবো জানি না, আলাদাই একদম মজা লাগছে। এখন বাজে 6টা 20। তো আমরা ভাবি যে সকালবেলা সবাই ঘুমোয়, কিন্তু কেউই ঘুমোয় না। রাস্তাঘাট
মানে এমনি পুজো, অনেকে ঠাকুর দেখতেও বেরিয়ে গেছে, আর আমাদের মতন পাগল তারা ঠাকুর দেখতে বেরিয়ে গেছে। তো আমরাও এখন প্ল্যান করছি ঠাকুর দেখার, জানি না। তো যাই আগে শোভাবাজার কুমোরটুলি যাই, তারপরে বাকি প্ল্যানটা পরে। অমনকে বললাম যে এইসব হচ্ছে অ্যাস্থেটিক ব্যাপার। ও বলেছে যে আমি হচ্ছে পিওর বাঙালি, আমি এসব অ্যাস্থেটিক ফ্যাস্থেটিক মানে বুঝি না। দিয়ে বাস থেকে নামার পর যেখানেই যাচ্ছে সেটাকে বলছে এটা অ্যাস্থেটিক গাড়ি, এটা অ্যাস্থেটিক ফটো, এটা অ্যাস্থেটিক গলি। তো আমরা হেঁটে হেঁটেই চলে এসেছি, প্রায় চলে এসেছি কুমোরটুলি। এবার আমরা যাব। অনেক ঠাকুর বেরিয়ে গেছে, প্রচুর ছেলেমেয়েরা ঠাকুর দেখতে বেরিয়ে গেছে। আমরা লেট, এখন বাজে 6:30, কটা, পৌনে সাতটা বাজে, তাও মনে করছি লেট। তো যাই হোক, চলো যাই, তোমাদেরকে তো দেখাবো, আর অনেক অনেক ক্লিপ শেয়ার করব, অনেক অনেক ফটো শেয়ার করবো। টলিতে প্রচুর ভিড়, আমরা চলে এসেছি, পুরো ঢাকা রয়েছে। জানি না কি দেখতে পাবো না দেখতে পাবো, তোমাদেরকে দেখাচ্ছি, ক্লিপ শেয়ার করছি। এখন হয়তো কথা বলতে পারবো না, কারণ কয়েকটা ক্লিপ শেয়ার করি, সবকিছু একসঙ্গে হবে না। তো দেখো, মা দুর্গা, তোমরা সবাই এখানে ভেতরে ঢুকেছি, কয়েকটা ঠাকুর দেখবো। সামনেতে অনেক আরো ভালো ভালো ঠাকুর রয়েছে, কিন্তু এত যে ভিড়, যাবো কি করে সেটাই ভাবছি। তো তোমরা দেখো, এনজয় করো। আমি জানি না কতটা কি তোমাদের সঙ্গে, কতটা তোমাদেরকে প্রেজেন্ট করতে পারবো, বাট দেখো। এখন এখান থেকে একটা প্যান্ডেলের ঠাকুর বেরোচ্ছে, সেটা তোমাদেরকে ভাবছি যে শেয়ার করব। দেখো কেমন সুন্দর লাগে, যে ঠাকুর কতটা কষ্ট করে মাকে বার করে কুমোরটুলি থেকে। আর আমি চাই আজকে সমস্ত কিছু তোমাদের সঙ্গে প্রেজেন্ট করতে, যেন তোমরা ডোরিস ডায়েরির চ্যানেলে ঠাকুর, মানে যারা ইন্ডিয়ার বাইরে রয়েছে, তারা যেন আমার ভিডিও দেখে অনেক কিছু দেখতে পারো, যে কিভাবে এত কিছু মানে প্রতিষ্ঠিত হয়। দেখো ঠাকুর বেরোচ্ছে, তোমাদেরকে দেখাই। মাকে বার করছে, কিন্তু সোজা দিকটা নয়, উল্টো দিকে, কারণ আমরাই উল্টো দিকে দাঁড়িয়ে। দেখো মা কিন্তু এদিকে, মানে এই দিকটায় তোমাদেরকে দেখাচ্ছি এবার। আমি আমি সব গুলি যাচ্ছে, আমি কিছু বলতে পারছি না। কোন এক জিনিস যা দেখলে কিছুই বলা যায় না, মানে আমি নিজে ভাবছি ভিডিও বানাচ্ছি না কি করছি, মানে কিছু বলতেই পারছি না। এবার তোমাদের শুধু দেখাচ্ছি, তোমরা শুধু দেখো। অনেক বেশি লেট করে ফেলেছি আমরা, কারণ আমরা যদি অনেক আগে আসতাম, মানে মহালয়ার দিনে না এসে যদি অনেক আগে আসতাম, তাহলে তোমাদেরকে অনেক বেশি ঠাকুর দেখাতে পারতাম। কারণ এখন প্রায়শই ঠাকুর নেই বলতে পারো, কারণ মণ্ডপের দিকে তারা উদ্দেশ্য হয়েছে, রওনা দিয়েছে। তো এখানে কিছু কিছু ঠাকুর আছে, যেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখনো মায়ের কেশ বাকি আছে, গয়না বাকি আছে, অনেক কিছু বাকি আছে। এখানে অনেকগুলো ঠাকুর আছে, বড় বড় ঠাকুর আছে। স্পেশালি এই ঠাকুরটা দেখো, সাদা লাল পেড়ে শাড়ি, অনেক সুন্দর দেখতে লাগছে। মানে আমি শুধু চাই, যারা আমার ভিডিওটা বাইরে থেকে বসে দেখছো, তারা যেন আজকের ভিডিওটা অনেক অনেক বেশি পছন্দ করো। কারণ আমি তোমাদেরকে বলেছি যে যারা কলকাতার বাইরে থাকো, তাদের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল হতে চলেছে। আরেকটা খুব সুন্দর প্রতিমা তোমাদেরকে দেখাই, দেখো। মায়ের সাজটা একদম অন্যরকম, একদমই অন্যরকম। কত ঠাকুর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো। হুম, প্রায় ঠাকুর দেখা হয়ে গেছে কুমোরটুলিতে, আর সেরকম ঠাকুর নেই। আর যাদের ঠাকুর আছে সেগুলো সব নয় মুখ ঢাকা, নয়তো এখানে বন্দি, মানে আটকানো রয়েছে বেড়া দিয়ে। তো ওখানে আমরা দেখতেও পারবো না, যেতেও পারবো না। তো এবার আমরাও খাবো হচ্ছে চা, পান করব, কারণ সকাল থেকে কিছুই খেয়ে আসিনি। তো চাটা এখন খাবো, তারপরে দেখা যাক কি করি। এত ফটো ভিডিও তুলেছি যে চা শেষ হয়ে গেছে, চা আর নেই। কিন্তু প্রচুর ভালো ভালো ফটো তুলেছি। এবার আমাদের ফটো ভিডিও তোলা কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকেও অনেক ঠাকুর দেখিয়ে নিয়েছি। এবার আমরা ফাইনালি কিছু ঠাকুর দেখতে যাব বা ঘাটে যাব, জানি না কি করবো। যাই করি না কেন, সেটা তোমাদের সঙ্গে ডেফিনেটলি শেয়ার করবো। তো ঘাটে এত ভিড় যে কোনো আর ঘাটে গেলাম না, একবার জাস্ট গিয়েই ঘুরে এলাম। আমি কোনো ভিডিও করিনি, কারণ যেহেতু তর্পণ হচ্ছে, সবাই স্নান করছে, তো সেই জন্য আমি কোনো রকম কোনো ভিডিওর ক্লিপ শেয়ার করলাম না। তো এখন এখান থেকে ইচ্ছে আছে যে টালাপত্রায় যাব ঠাকুর দেখতে। টালাপত্রায় কালকেই, মানে গতকালই ওপেনিং করে দিয়েছে। তো দেখা যাক কিভাবে যায়। কি বললো? নিজেকে দেখতে কার না ভালো লাগে। ছিল অন্যরকম, আর প্ল্যান হয়ে গেল অন্যরকম। অ্যাকচুয়ালি প্ল্যান ইনস্ট্যান্ট হওয়াই বেটার হয়, কারণ ওই আগে থেকে প্ল্যান করলে কোনো প্ল্যানই সাকসেস হয় না। তো এখন আমরা দাঁড়িয়ে আছি এই যে টালাপত্রার অটোর লাইনে। এখান থেকে অটো করে যাবো হচ্ছে টালাপত্রায়। ওখানে কয়েকটা ঠাকুর আছে, কারণ টালাপত্রায় যেহেতু গতকাল ওপেনিং হয়ে গেছে। তো দেখবো, এরকম করেই চলছে জীবন, এরকম করেই চালাবো একটা জীবন। ঘরে থেকে লাভ নেই, ঘোরো, এনজয় করো, এক্সপ্লোর করো, এক্সপ্লোর করো। 12 বাজে, মানে মোটামুটি ধরো ষষ্ঠী সপ্তমী অষ্টমীতে এরকম সময় মানুষ ঠাকুর দেখে বাড়ি যায়, আর আমরা মহালয় থেকে এরকম টাইমে ঠাকুর দেখছি, অটোর লাইনে দাঁড়িয়ে আছি। আলাদাই, জাস্ট রোমান্টিক।
দমদম টালাপত্রায় এই যে ওপর যেটা জানি না খুলেছে কিনা, খুলে যাবার তো কথা, তো যাই ভেতরে যাই তারপর দেখবো। বাচ্চাটা বলছে ঢুকতে দেবে না, ঢুকতে দেবে না, ঢুকতে দেবে না। আমি তো চিনিস তুই কার সাথে এসেছিস, তোর ধারণা আছে? তো প্রথম ঠাকুর দেখা স্টার্ট করছি, মানে ভালো বিখ্যাত একদম প্যান্ডেল হপিং যাকে বলে, স্টার্ট করছি টালাপত্তয় থেকে। যদিও বা কলকাতার ঠাকুরে মানে মজা তো অবশ্যই আছে প্রতিমাতে, আরো সব থেকে বেশি যেটা মজা সেটা হচ্ছে প্যান্ডেল হপিং এ। তো আর যেগুলো রাত্রিবেলা ভীষণ ফেমাস হয়, কারণ লাইট ফাইট সমস্ত কিছু মিলে। বাট এই ঠাকুরগুলো যদি আমরা রাত্রিবেলা দেখতে আসি তাহলে অনেক বেশি লাইন পড়বে, কারণ দেখতেই পাচ্ছ কতটা পুরো বেড়া থেকে আমরা যাচ্ছি, এখন পুরো ফাঁকা ফাঁকা যাচ্ছি। তখন আমার বলতে চল আজকেই সাউথ নর্থ সব কমপ্লিট করে দিই, তোর যা ঠাকুর দেখা মানে বাই উঠেছে। তো ইটস ওকে, চলো আগেই বললাম একটা একটা জীবন, খাও দাও ঘুমাও মজা করো এক্সপ্লোর করো, ভালো করে পড়াশোনা করো, নিজের লাইফটাকে সেটেল করো, ইনকাম করো, তারপর যদি মনে হয় তো বিয়ে করো, আর নচেত না করো। কারণ ওটা করলে লাইফটা হেল হয়ে যায়, যদি বা সবার হয় না, কারণ কিছু কিছু জনের অবশ্যই ভালো হয়। যাই হোক, তো চলো আমরা প্রায় চলে এসেছি, এবার তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরা দেখতে থাকো আর মজা নাও। দুর্গাপুজোতে ঠাকুর দেখাটাও একটা টাকা নিয়ে বিষয় হয়ে গেছে, যে যাদের কাছে কার্ড আছে তারাই এন্ট্রি যেতে পারে এই টাইম থেকে, আর যাদের কাছে কার্ড নেই তো তারা যেতে পারে না। আর পার্সিয়ালিটি একটা ব্যাপার চলে এসেছে। তো যাই হোক, আমরা বাইরে থেকে কিছু ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ভেতরে আমাদেরকে যেতে দিল না, কারণ টাকা দরকার, টাকা না হলে পসিবল না। দেখা যাক এবার এখান থেকে কোথায় যাওয়া যায়, তোমরা দেখো। বাট বাইরে থেকে তোমাদেরকে শেয়ার করেছি, বাট টালাপোর্টে আবার দেখতে আসবো যখন, তখন ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন বাজে 8:30, আর খুব খিদে পেয়েছে, তেলের জিনিস তো খাবো না, তো তার জন্য আমরা এখন খাবো ছাতু, একদম প্লেন ছাতু শরবত খেয়ে নেব। কারণ চা খাওয়ার পর তেলের জিনিস, ওই কি বলে কচুরি ফচুরি না খাওয়াই ভালো, ছাতুর শরবত একদম শ্রেয়। তো ছাতুর শরবত খাওয়ার পর কি প্ল্যান করব সেটা বরং শরবতটা খেয়েই তোমাদেরকে বলবো, তো তোমরা সঙ্গে থাকো। হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে নিয়েছি শেওড়াফুলি জংশন, আর এনার্জি নেই আমাদের, 9:30 বাজে, 9:27 বাজে, সরি 9:33 বাজে। তো এবার বাড়ি যাব, আজকের দিনের মতন মহালয়ে আজকের দিনের মতন কমপ্লিট, ঘোরাও কমপ্লিট। আবার স্টার্ট হবে হচ্ছে চতুর্থী পঞ্চমী থেকে ঘোরা স্টার্ট হবে, সেটাও তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর কেমন লাগলো আজকের ভিডিওটা ডেফিনেটলি কমেন্ট করে জানিও। বাড়ি যাই, তারপর যা হয় সেটা তোমাদেরকে দেখাবো, তোমরা সঙ্গে থেকো। আর কিছু কিছু ঠাকুর দেখিয়েছি, আশা করি তোমাদের অনেকের ভীষণ ভালো লেগেছে। আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে কারা কারা দুর্গাপুজোতে কলকাতায় আসো, আর যদি দুর্গাপুজোতে কলকাতায় আসো তাহলে হয়তো সবার সঙ্গে দেখা হবে। তো দেখা যদি হয় তাহলে ডেফিনেটলি অনেক মজা হবে। তো বাড়ি যাই, তারপর গিয়ে কথা বলছি। থেকে সরি, বাইরে থেকে আসার পর অনেকবার ঘুমানোর চেষ্টা করেছি, কিন্তু এক ফোঁটাও ঘুম হয়নি। তো আমি ভাবলাম যে ফাইনালি শাওয়ার নিয়ে আসি, শাওয়ার নেওয়ার পর যদি ঘুম পায়। আর ও গেছিল কাজে, ওর কাজ ছিল সকাল সকাল, আর ওর শরীরটাও ভালো ছিল না, জ্বর ছিল, তো সেই জন্য ওর সাথে ও কোমরতলি যেতে পারেনি। যাই হোক, এখন আমি শাওয়ার নিই, শাওয়ার নেওয়ার পর যদি আমার ঘুম আসে তাহলে ভীষণ ভালো, আর না আসলে ভাববো যে পুজোর এক্সাইটেডে আমার ঘুম সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে, এত বেশি এক্সাইটমেন্ট আমার হয়ে গেছে আর কি। প্রতি বছরের মতন এবছরও তাই, মানে সবসময় এটা হয়ে থাকে। আসলে আমি চাইও যেন এরকমই যেন থাকুক আমার মধ্যে। তো যাই, শাওয়ার নিই, তারপর যদি ঘুম আসে ভালো কথা, নয়তো দেখা যাক কি করা যায়। এখন বাজে 6টা, আমরা এখন ঘুম থেকে উঠলাম, জমঘুমান ঘুমিয়েছি আমরা দুজন মিলে। এখন আমরা একটা জায়গায় যাব, আমার সামনে বসে আছে, আমি কিছু বলতে পারছি না। ব্যাং, আর কি বলবো, কাটবে না, এগুলোই দেবে। না রে, আমার ভিডিওটা 60টা ভিডিও হয়ে যাবে, মোটেই 60টা ভিডিও। ওইগুলো মজা নিয়ে নিয়েছে সব দেখে, ওরা কাজের জিনিস আর দেখতে পছন্দ করে না এখন, ওরা এসব জিনিস দেখতে পছন্দ করে। ওদের প্রতি আমার প্রচন্ড পরিমাণে একটা বিরক্ত বোধ হয়ে জন্মেছে। এই চ্যানেলটাকে আমি বন্ধ করে দেবো, সিরিয়াসলি বলছি, চ্যানেলটাকে। কেন, কি হয়েছে? ওরা কাজের জিনিস পছন্দ করে না, ওরা অকাজের ভিডিও দেয়, ওই ভিডিও ভাইরাল চলে যায়। ওরা কাজ এইসব ওরা পছন্দ করে না এখন। এই তোমরা এরকম হয়ে যাচ্ছ কেন? হ্যাঁ, প্রথম থেকে দোষটা আমারই। মানে তুমি বলতে যাচ্ছ যে আমি অকাজের? ওরা কাজের জিনিস পোস্ট করতে পছন্দ করে না, এটুকু আমার যতটা বোঝা হয়ে গেছে।
মানে আমি অকাজের? কাজের জিনিস, সুন্দর ভিডিও ওরা ডিজার্ভ করে না। ওরা ফালতু ভিডিও, গায়ে পড়া ভিডিও, তুইও জানিস সেটা, ন্যাকামো ভিডিও। তুই দেখ তুই যখন তোর আমার ভিডিও দিস তখন সেটা কত ভিউ চলে যায়, একা দিলে যায় না। তার মানে কি একা দিল তুই তো খাচ্ছিস, তার মানে তাহলে তোর খাওয়াটাকে ওরা মানে সম্মান করছে না। তাহলে এইরকম কোনো ডিডি স্কোয়াড হয় বা এরকম কোনো সাবস্ক্রাইবার হয়? হয় না তো। সাবস্ক্রাইবার মানে কি যে তার প্রত্যেকটা টাইমে পাশে থাকবে, but ওরা কি থাকে? থাকে না। তাহলে আমার এরকম ভিডিও বানিয়ে দরকার নেই। এরকম ভিডিও তাহলে কেন বানাতে যাবো? আর কিছু জন তো আছে যারা লিটারালি মানে মাথা খারাপ করে দেয়, প্র্যাঙ্ক ভিডিও করো। আরে ভাই, আই ডোন্ট লাইক প্র্যাঙ্ক ভিডিও, আমি পছন্দ করি না প্র্যাঙ্ক ভিডিও। এই অভ্যাসগুলো চেঞ্জ করো তোমরা নিজেদের। ও চেঞ্জ হবে না, ও কতবার যে বলা হয়ে গেছে। আমি পছন্দ করি না প্র্যাঙ্ক ভিডিও, আই ডোন্ট লাইক। বিশ্বাস করো, আমার মনে হয় না যে কারোর সাথে প্র্যাঙ্ক ভিডিও করে তাকে কাঁদিয়ে তাকে আমার কিছু লাভ আছে। ওই হয়তো এক্স্যাক্টলি তাই আমার প্র্যাঙ্ক ভিডিও করলে হয়তো মিলিয়নের ওপর ভিউজ আসবে, বাট আমার চাই না, কারণ আমি এরকম কোনো ভিডিও করব না যেই ভিডিওটা কোনো ফেক ব্র্যান্ড প্রমোশনের হয় বা যেই ভিডিওটাতে মানুষকে অনেক হার্ট করা হয়, এরকম কোনো ভিডিও করব না। একটা টাইমে আসবে আমি আমার ডোরিস ডায়েরি চ্যানেলটাই বন্ধ করে দেবো, শুধুমাত্র তোমাদের কিছু পার্টিকুলার মানুষের জন্য। কারণ তোমাদের বিহেভিয়ার, তোমাদের কমেন্ট, আরে ভাই ভীষণ বাজে। তোমরা শুধুমাত্র পছন্দ করো গায়ে পড়া ভিডিও, তোমরা পছন্দ করো কি মানে হাসাহাসি ভিডিও, এসব পছন্দ করো। তোমরা পছন্দ করোই না মানে যেইগুলো দেখে মানুষ শিখবে, অ্যাকচুয়ালি মোটিভ হবে, অ্যাকচুয়ালি ইন্সপায়ার হবে, তোমরা এরকম ভিডিও পছন্দই করো না, একদমই করো না। তাই মানে কিছু জন বাদ দিয়ে কিছু জনের সাথে মানে আমার তাদের বলো না যে কমেন্টে রিপ্লাই কেন করি না, এক্স্যাক্টলি এই পয়েন্টটার জন্যই কমেন্টে রিপ্লাই করি না। আমার সাথে ভিডিও বানাচ্ছে ও, তোর ভিডিও তোমরা ভাইরাল করছো, ওর ভিডিও তোমরা মিলিয়ন ছাড়িয়ে দিচ্ছ, আর যখন ও নিজে খেটে যখন ভিডিও করে তখন সেই ভিডিও যাই না, গেলেও অল্প যায়। কেন ভাই, কেন? কষ্ট করে বানাই, আমি কষ্ট করে বানাই, কষ্টের মজ্জা দিতে শেখো। তোমাদের চিন্তায় তোমরা পছন্দ করো, অনেকে জানিয়েছো যে কুমোরটুলির ভিডিও দিও, কুমোরটুলি কেমন দেখবো। তার তালিকাতে আমি মর্নিংয়ে উঠে কুমোরটুলি গেছি। মানুষের চাওয়া পাওয়াগুলোকে রেসপেক্ট করতে হয়, পরিষ্কার কথা। আর ডে 1 থেকে জানো আমি ঠোঁটকাটা মানুষ, ডে 1 থেকে। কারণ আমি অত ভেবেচিন্তে কথা বলতে পারি না, বিকজ আমি ভাববো যে আমি এরকম বলবো সো আমার ডিডি স্কোয়াডরা হয়তো আমাকে আনসাবস্ক্রাইব বা আনফলো করতে চলে যাবে। যা ভাই, ট্রাস্ট মি যাও, কারণ আমি আগেও বলেছি আই নিড অথেন্টিক পিপল। আমার এরকম ফেক মানুষের দরকার নেই যারা শুধুমাত্র পছন্দই করে হাসাহাসি। অ্যাকচুয়ালি আমার সাবস্ক্রাইবাররা না টিনেজার, আমিও তো টিনেজার ভাই, আমি তো খুব মানে অবভিয়াসলি আমি টিনেজার, আমার তো খুব বেশি বয়স হয়ে যায়নি, মানে আমিও তো খুব বেশি তোমাদের থেকে খুব একটা মানে ডিফারেন্স নয়। তোমাদের হতে পারে 19, 20, 18, 15, আমার 22, 23 হবে। বাট তোমরা পছন্দই করো এসব, অ্যাকচুয়ালি দোষটা সম্পূর্ণ আমার। কারণ আমি আমার চ্যানেলটাকে সবসময় চেয়েছি আমার সঙ্গে যে থাকবে সে যেন আমার চ্যানেলে সবসময় থাকে, কিন্তু না, তোমরা সেই বিষয়টাকে অনেক বেশি ফেক করে নিয়েছো। দোষটা আমার না, আমার প্রথম থেকে উচিত ছিল আমার চ্যানেলে আমি কাউকে শো করাবো না, আমি নিজে ফুটেজ খাবো, নিজে ভিডিও করবো। যখন থেকে আমি আমার চ্যানেলে ভাইকে এনেছি, সুনিকে এনেছি। আরেকটা কথা, আমাকে না পেলে সুনিকে বা ভাইকে মেসেজ করা কেন, বিশেষ করে ভাইকে মেসেজ করা কেন? ওর ইনস্টাগ্রামটা আমার প্রোফাইলে খোলা, জানো তোমরা যারা টেক্সট করো আমি সেগুলো দেখতে পাই, আর ট্রাস্ট মি খুব বাজে লাগে। ওকে টেক্সট করছো দিন নেই রাত নেই, গুড মর্নিং এই সেই হ্যান ত্যান। তারপর আমি যাদের সাথে কাজ করি তাদেরকে টেক্সট করছো, আমি কি তোমাদের টেক্সটের রিপ্লাই দিই না? সবার হয়তো পারি না, কিন্তু অনেকের দিই। এমনও কেউ আছে যার সাথে ঘন্টার পর ঘন্টা কথা অবধি বলি। তাহলে কেন? দোষটা আমার, কারণ আমি আমার ভিডিওতে এদেরকে এনে ফুটেজ খাইয়েছি, আমি আমার ভিডিওতে এদেরকে এনে তোমাদের সাথে প্রেজেন্ট করেছি যে এরা আমার খুব ক্লোজ, আর আসলেই ক্লোজ। কিন্তু কি বলতো, দোষটা আমার। তখন থেকে তোমরা যে দেখে গেছো যে শুনি এরকম পাগলামো করে, শুনির সাথে আমার বন্ডিংটা ভীষণ ভালো, শুনি সব বিষয়ে হাসাহাসি করে, একা থাকলে হাসাহাসি করে না, তোমরা বেশিই বুঝে গেছো। একটা টাইম যাবে আমি ডোরিস ডায়েরির চ্যানেলটাই বন্ধ করে দেবো, করবো না, কিছু দেবো না, লাইফস্টাইলের ভিডিও দেবো না।
ডোরিস ডায়েরি কেন হয়েছে, একটা ডোরি কিভাবে উঠছে, তার লাইফস্টাইল, তাকে দেখে মোটিভ হবা এটসেট্রা, সেই জন্য ডোরিস ডায়েরি। বাট তোমরা, কারণ দোষটা কার? আমার। এই ক্ষেত্রেও দোষটা আমারই। যেদিন মনে করব ডোরিস ডায়েরি বন্ধ করে দেওয়া উচিত, সেদিন আমি ডোরিস ডায়েরি সিরিয়াসলি বন্ধ করে দেবো। লাস্ট বার বলছি, আর একবারও বলবো না, আর একবারও বলবো না। ওরকম কমেন্ট আসবে, ধরবো, ডিলিট করবো। প্র্যাঙ্ক ভিডিও দাও, হাসির ভিডিও দাও, তোমার আর সুনিধির মধ্যে আগের মতন কি করব, কি দেখিয়ে বেড়াবো? তারপর একটা টাইমের পর যদি বাই চান্স ওরা আমার মধ্যে কোনো কারণে একটা রিলেশন ব্রেক হয়, তখন তোমরা কি বানাবে? তোমরা তো বোঝোই না। প্রথমত কি বানাবে, যে কি মামলা করো, সুনিকে ঠকিয়েছি, সুনি ডোরিকে ঠকিয়েছে, এসব করো। দেখলাম তো একটা টাইমে তোমরা অনেক কিছু করতে পারো, বা চাইলে অনেক কিছু করতেই পারো না। প্লিজ মানে মনে করো গো, প্লিজ মনে করো, যা পারো মনে করো। সিরিয়াসলি মাথা গরম হয়ে গেছে, মানে কিছু বলারই যাবে না তোমাদেরকে। আরে 1000বার বলেছি প্র্যাঙ্ক ভিডিও পছন্দ করি না, আমি চাই না আমার ভিডিওতে সুনিকে কাঁদাতে, চাই না সুনিকে কাঁদাতে, তাই প্র্যাঙ্ক ভিডিও করব না। একটা মানুষকে ভালো রাখার থেকে কাঁদানোটা অনেক বেশি প্রবলেম। আর কেন আমি যদি প্র্যাঙ্ক ভিডিও করে থাকি, সেটা আমি কেন ভ্লগে কেন দেবো? বাদ বাকি ইনফ্লুয়েন্সাররা দেয়, বাদ বাকি কন্টেন্ট ক্রিয়েটাররা দেয় বলে আমাকেও দিতে হবে ভিউজের জন্য? দরকার নেই, একদমই দরকার নেই। একদমই এরোপ্লেন মোড করা বাদ দাও। খারাপ লাগলে লাগাও। এই কথাটা অনেকভাবে বলার ছিল, বলেছি, অনেক পোলাইটলি ভাবে বলেছি, বাট পারলাম না, জাস্ট পারলাম না। হাই, আজকে হচ্ছে মহালয়া, আর আজকে থেকে আমি নতুন জামা পরা শুরু করে দিয়েছি। আর এই আউটফিটটা কিন্তু আমি কিনেছি মারুন 5 থেকে। পুরো আউটফিটটা কেমন দেখতে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। পুরো আউটফিটটা কিন্তু ঠিক এইরকম দেখতে, একটা ওয়ান পিস কিউট পাড়া। আর এটা আমাকে শুনি দিয়েছে, এটা অনেক মজার আর কি। এরকম অফ হয়ে যায়, জ্বললে এরকম এরকম মিডিলে রাখলে ভালো। মিডিলে রাখলে বেশি ভালো লাগে। আজকে বেরোনোর একটাই কারণ, কারণ হচ্ছে আমি মহালয়ার দিন এমনি কোনো রকম কোনো কাজ রাখি না। যেহেতু শুনি আজ সকালবেলা ও যেহেতু কুমোরটুলি যায়নি, তো সেই জন্য ভাবলাম যে আজকে একটা ক্যাফে ভিজিট করে আসি। যদিও বা এই ক্যাফেটাতে আমরা আগেও গেছি, আমার খুব পছন্দের একটা ক্যাফে, তো সেখানেই যাচ্ছি। তো তোমরা সঙ্গে থাকো, দেখো। আজকে একটু অন্যরকম কিছু খাবার খাবার মন আছে, তো সেটা কি সেটা তোমাদেরকে ভিডিওতেই বলবো। তো চলে এসেছি আমার সব থেকে পছন্দের ক্যাফে, উত্তরপাড়া, একদম রুফটপ ক্যাফে, যেখানে আমি প্রায়শই এসে থাকি। তো এখানেই খেতে এসেছি আমরা। তো আমরা এখন যেখানে বসে আছি, জায়গাটা আমার একদম ভালো লাগেনি, কারণ প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে আর চুল ফুল উড়ে যাচ্ছে। আমার বেসিক্যালি ভালো লাগে হচ্ছে একদম রেলিং এর ধারে বসতে। তো ওখানে বলে রাখলাম যদি ফাঁকা হয় তো করে দেবে। আর ক্যাফের অ্যাম্বিয়েন্সটা আজকে অনেক বেশি সুন্দর লাগছে, আর প্রচুর লোক, আজকে প্রচুর লোক, দেখো একবার। শুনি লজ্জা পাচ্ছে, তো সেই জন্য ও বেশি কমফোর্টেবল নয়, বাট আমরা ওইখানে যাই, তারপর কি কথা বলছি। আচ্ছা, ফার্স্ট চলে এসেছে হচ্ছে পিওর ভেটকির ফিশ ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই। আজকে আমরা কি কি অর্ডার দিয়েছি তাহলে ম্যাম? অন কর। দুটো কোল্ড কফি, যেটা ছাড়া আমরা দুজনেই মরে যাব জীবনে। কত প্ল্যান করলাম যে কোল্ড কফি খাবো না। হ্যাঁ, তারপরে ফিশ ফ্রাই, আর একটা ফিশ ফ্রাই, একটা কি দিয়েছে চিকেনের, টুটকা। কি অনেক বড় নাম, আমার মনে নেই। লটস অফ খাবার। তো এখানে আমি ফার্স্ট টাইম ফিশ ফ্রাইটা ট্রাই করব, তো দেখি কেমন লাগে খেতে। আমার কাসন্দি ভালো লাগে না, কারণ আমার কাসন্দিতে মনে হয় যে খেলে বেশি ঝাঁজ লাগবে, শরীর খারাপ করছে, মানে ওই জন্য কাসন্দি ভালো লাগে না আমার। কিন্তু সর্ষেও ভালো লাগে না, আই হেট সর্ষে, বাট আই লাভ পোস্ত। ওখানকার ক্যাফের খাবার অনেক বেশি মজার, অনেক বেশি ভালো। আর এটা পুরো অরিজিনাল ভেটকি, তো বুঝতেই পারছো কতটা ভালো হবে। তো আমরা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তোমরা ডেফিনেটলি এই ক্যাফেটা ভিজিট করো, যারা কলকাতা থেকে আছো বা যারা শ্রীরামপুর উত্তরপাড়া কোন্নগরে থাকো, আমার ব্লগ দেখো, তারা কিন্তু ডেফিনেটলি উত্তরপাড়ার ঠিক দোলতলার অপোজিটেই কিন্তু এই ক্যাফেটা, রুফটপ ক্যাফে, অবশ্যই কিন্তু ভিজিট করো। খাবারটা দেখো, এটা হচ্ছে কলাপুরি চিকেন, কোল্ড কফি,
কেমন? এখন আমরা আছি হচ্ছে কন্যগর ধারসা, এখান থেকে অটো করে যাব কন্যগর স্টেশন। আর তোমাদের সাথে আমার একটা কথা আছে, সেটা হলো বাড়িতে গিয়ে বলবো। সেটা হলো মানে পুজো রিলেটেড একটা কথা আছে, এখনই বলে দিই হালকা করে, যে তোমরা পুজোতে লং ভিডিও দেখতে চাও নাকি শর্টস দেখতে চাও, আর নাকি দুটোই দেখতে চাও, সেটা আমাকে জানিও। তাহলে আমি সেরকম করে প্রিপেয়ার হব আর কি। কারণ যেহেতু এই বছর প্রথম পুজো, যে আমি পুজোতে ব্লগ বানাবো, ভিডিও বানাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তোমরা লং ভিডিও দেখতে চাও, মানে প্যান্ডেল হপিং থেকে শুরু করে এটসেট্রা এগুলো দেখতে চাও, না শর্টস দেখতে চাও, না গেট রেডি দেখতে চাও, কি দেখতে চাও আমাকে জানিও। আমি সেরকম রিলেটেড করে তোমাদের জন্য ভিডিও শেয়ার করব। এখন বাজে হলো 11:30, দেখাই তোমাদের, 11:30। আর এত রাতে চলে এসছে আমার কাছে পার্সেল। তো কিসের পার্সেল এসছে সেটা তোমাদেরকে দেখাবো। আর পার্সেলটা একটা কাজেরই পার্সেল এসছে। ভীষণ সুন্দর একটা পার্সেল এসছে, কিন্তু এত রাতে মানে 11:30 আমার কাছে রাত, কারণ আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি যেহেতু। তো পার্সেলটার জন্যই ওয়েট করছিলাম, ঘুমাতে পারিনি। কিন্তু আমার এই জায়গায় আজকে এইখানে ভীষণ যন্ত্রণা করছে, ঘুরে আসার পর থেকে জানি না, জল খেলাম, খুব পেন হচ্ছে, মানে দুদিন ধরে এই ঠিক এই সাইডটাতে ভীষণ পেন হচ্ছে। তো কেন হচ্ছে জানি না, মানে অ্যাপেন্ডিক্সের জায়গাটা ওখানে পেন হচ্ছে, হয়তো কোনো কারণে ঝাঁকুনি থেকে বা কোনো গ্যাসের বিষয় থেকে পেন হতে পারে। তো চলো এত রাত্রিবেলা কিসের পার্সেল এসছে তোমাদেরকে দেখাই। চলে এসছে এত রাতে আমার পার্সেল। তো সিক্রেট থেকে এসছে এই পার্সেলটা, সিক্রেট টেম্পটেশন থেকে এই পার্সেলটা এসছে, নতুন একটা সেন্টের, ওদের এটা নতুন লঞ্চ হয়েছিল। তো আমি যখন সিক্রেট ইভেন্টে গেছিলাম, তো তখনই এই পারফিউমটা লঞ্চ হয়েছিল। তো এদেরই একটা ভিডিও করতে হবে, তো তার জন্য এত রাত্রিবেলাই পার্সেলটা এসছে, মানে কালকের মধ্যে এটা ভিডিও করে দিতে হবে। তো চলো ওপরে গিয়ে আনবক্সিং করছি, আর স্মেল টেস্টটা কেমন হয় সেটা তোমাদেরকে ওপরে গিয়ে বলছি। তো আমি যখন সিক্রেটের ইভেন্টে গেছিলাম তখনই পারফিউমটা লঞ্চ হয়েছিল। তো এই পারফিউমটা তখনই আমি ইউজ করেছিলাম, বাট মানে এর স্মেলটা ভীষণই ভালো। অ্যাকচুয়ালি সিক্রেটের সমস্ত স্মেলই ভীষণ ভালো হয়। আবার আগের পারফিউমটা নিয়ে, আগের পারফিউমটা আমি তোমাকে দেখাই যে আমি কি কি পারফিউম ইউজ করি, যে কটা আছে ও কটা সব নিয়ে। আচ্ছা, এটা হচ্ছে সিক্রেটের রোম্যান্সটা, এটা আমি ভীষণ ইউজ করি। এটা তো আমার খুব ফেভারিট, টাইটানের এটা নিউডটা, এটা আমার অনেক বেশি পছন্দের। আর একটা এটা ইয়ারডেলির, এটা জাস্ট একটা মিস্ট, বডি মিস্ট। এটা আমি ইউজ করি না, এটাও একটা বডি স্প্রে। এটা এটা আমি ইউজ করি না। আর আমি বেলা ভিটারটা ইউজ করি, আর এটা লাগে। আর নয়তো সিক্রেট কি যেন করি, যেন ওটা রেগুলার যেটা যেটা করি, মনে পড়ছে না আমার, মানে বয়স বেড়ে যাচ্ছে। তো যাই হোক, এইটা আমার অনেক পছন্দের, টাইটানের নিউডটা আমার অনেক বেশি পছন্দের। এটা এটা অনেক খুব ভালো, স্মেলটা ভীষণ ভালো, এটা আমার খুব পছন্দের। আর আমি খুব লাইট ওয়েটের পারফিউম ইউজ করতে ভালোবাসি, আর এই রোম্যান্সটাও, এটা আমার ভালো লাগে। আর এর স্মেলটা কেমন সেটা আমি তোমাদেরকে বলছি। আর তোমরা কারা কি পারফিউম ইউজ করো আমাকে অবশ্যই জানি, বাট আমি কিন্তু একদমই পারফিউম লাভার নই, আমি মিস্ট লাভার। কিন্তু এই এই সেন্ট গুলো ভালো, কারণ এই সেন্ট গুলোর স্মেল ভীষণ লাইট। তো এটার গন্ধটা অনেক ভালো। আর পারফিউম ইউজ করার একটা নিয়ম আছে, মানে আমরা যে এইরকম একদম কাছ থেকে ইউজ করি, একদম কাছ থেকে মালাম না, পারফিউম ইউজ করার একটা নিয়ম আছে, সেটা হচ্ছে পারফিউম সবসময় দূর থেকে ইউজ করতে হয়। একদম মানে দূর থেকে ইউজ করতে হয়, নট কাছ থেকে, কারণ কাছ থেকে ইউজ করতে নেই, গন্ধটা সেইভাবে আমাদেরকে ছড়ায় না। সবসময় পারফিউম দূর থেকে ইউজ করতে হয়। আর পারফিউম মানে পারফিউম, পারফিউম, মিস্ট, বডি, কি যেন বডি স্প্রে, এগুলোর মধ্যে ভাগ আছে। পারফিউম আমরা অনলি ফর আমরা ড্রেসেতে ইউজ করতে পারি, বডি স্প্রে ইউজ করাটা একদম ভালো না, কারণ বডিতে কোনো রকম কোনো কিছু দেওয়া ভালো না। মিস্টটা আমরা ইউজ করতে পারি, কারণ অনেকে লাইট ওয়েট স্মেল খুব ভালো লাগে, যেমন আমারই লাইট ওয়েট স্মেল ভীষণ ভালো লাগে। তো এটাও কিন্তু ভীষণ লাইট ওয়েট, তোমরা কিন্তু চাইলে এটা কিনতে পারো। এটা সিক্রেটের কুইন, কুইন। আর আমার সিক্রেটের রোম্যান্সের স্মেলটা বেশি ভালো লাগে, ওই রোম্যান্সের স্মেলটা, মানে আমার মনে হয় রোম্যান্সটা তোমার নট অনলি গার্লস, মানে ওটা ছেলেরাও ইউজ করতে পারে, স্মেলটা ভীষণ ভালো। তো এটার ভিডিওটা তুমি করবোই, ডেফিনেটলি করবা। তোমরা কারা কি পারফিউম ইউজ করো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর
সরি বলবো না, কারণ আমি রেগে গেছিলাম। আর রেগে যাওয়াটা কোথাও গিয়ে অনেকটা বেশি স্বাভাবিক, কারণ নিজেকে আমার জায়গায় বসিয়ে দেখবে, হয়তো তোমরাও সেই মুহূর্তে রেগেই যেতে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আর তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে দুর্গাপুজোর সময় তোমরা কেমন ভিডিও চাও, শর্টস চাও, লং চাও, নাকি গেট রেডি চাও, না কি চাও। হয়তো আমি গেট রেডিটা নাও করতে পারি, কারণ গেট রেডি করতে গেলে অনেক বেশি তাড়াতাড়ি উঠতে হয়, অনেক মানে সবকিছু অনেকটা আগে থেকে প্রিপেয়ার করতে হয়। আমি এতটাও বেশি এখনো অব্দি ফার্স্ট হতে পারিনি, যেদিন থেকে হতে পারবো সেদিন থেকে হয়তো অনেক বেশি মানে তাড়াতাড়ি করে সমস্ত কিছু করব। যেমন আজকে তাও শর্টস লং দুটোই বানিয়েছি। তো যাই হোক, তুমি আমাদেরকে অবশ্যই মানে তোমরা অবশ্যই জানিও যে পুজোতে কেমন ধরনের ভিডিও দেখতে চাও, লং ভিডিও নাকি শর্টস এর মাধ্যমে ভয়েস ওভার, কেমন চাও অবশ্যই জানিও। তো আমি সম্পূর্ণ ট্রাই করব আমার দিক থেকে সেগুলো তোমাদেরকে প্রেজেন্ট করার। তো চলো আজকের জন্য এইটুকু, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই খুব খুব ভালো থেকো, সো টাটা। আর যারা যারা ডোরিস ডায়েরিতে নতুন তারা তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, আমার বলতে ভুল হয়ে গেছিল মানে আগের ভিডিওতে, যে সবাই কিন্তু মহালয়া শোনো, বাট হয়তো অনেকে শোনোনি, বাট যারা যারা মহালয়া শোনোনি নেক্সট ইয়ার থেকে কিন্তু ডেফিনেটলি মহালয়া শোনো। আর পুজোতে কিন্তু সবাই চুটিয়ে মজাই করো, কারণ আমি আগেও বলেছি ধর্ম যার যার, পুজো অকেশন সবার। পুজো অকেশন মানানোর জন্য কোনো পার্টিকুলার ধর্মের প্রয়োজন হয় না। তো আমরা সবাই মিলে দুর্গাপুজো অনেক বেশি মজা করব, অনেক বেশি এনজয় করব। তোমরা যেখানে থাকো ওখানকার দুর্গা ঠাকুরের ছবি তুলে আমায় পাঠিও, ভিডিও করে আমায় পাঠিও। আর আমি তো ভিডিওর মাধ্যমে কলকাতার সমস্ত ঠাকুর, কন্যাগড়ের সমস্ত ঠাকুর যতটা আমি কভার করব ততটা তোমাদেরকে দেখাবো। তো চলো আজকের জন্য এইটুকু, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই খুব 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 ভালো থেকো। বাই, গুড নাইট এন্ড টেক কেয়ার ইয়োরসেলফ।